আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, ভালো মানুষ, অথচ ফেসবুকে তার ছবি বানায়া শরীরের কাপড় চুপড় খুলে একটা মহিলার পাশে বসাই দিয়া একটা ছবি বানায়া সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। আরে ভাই, আপনি একটা দল করতে পারেন, আর একজনের একটা দল করতে পারে, কিন্তু একটা সম্মানিত ব্যক্তির কাপড় চুপড় খুলে এডিট করে উলঙ্গ ছবি বানায়া মহিলার কাছে বসায়া দিয়েছে, এটা কি কোনো মানুষ সমর্থন করতে পারে? আপনি বিএনপি করতে পারেন, আর একজন জামাত করতে পারে, যা রাজনীতি সে করবে। 24 পরবর্তী বাংলাদেশে এমন হিংসি আমরা তো দেখতে চাই নাই। আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে জিলে 16 বছর দেশটাকে লুটে পুটে খেলো, আর আপনার জামাত বিএনপি 16 বছর একই সাসপেন্ডের বিরিয়ানি খাইয়া হাসিনের বিরুদ্ধে আন্দোলন করলেন। আপনার ভাই ভাই ছিলেন, হঠাৎ করে কেন শত্রুতে পরিণত হলেন? আজকে আপনারা জামাতের আমিরকে উলঙ্গ করে অপমান করতেছেন, আবার জামাত শিবিরের ভাইরা, জামাত শিবিরকে যারা সমর্থন করে তারা তারেক রহমানকে খাম্বা তারেক বলে ফেসবুকে ছবি ছেড়ে দিচ্ছে। তাহলে বোঝা গেল একজনকে অপমানিত করলে আর একজনকেও অপমানিত হতে হয়। আপনি যখন আমাকে অপমান করবেন, আমার লোকজন আপনাকে অপমান করবে। তাদেরও ষড়যন্ত্র আছে, আল্লাহরও কৌশল আছে। আমাদের দেশে একটা কথা আছে, উপর দিকে থুতু মারলে ওই থুতু নিজের গায়েই পড়ে, আর অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। গত সপ্তাহে আমিরে জামাতের এক্সআইডিকে হ্যাক করে তার নামে পোস্ট চালিয়ে দেওয়া হলো। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছে, যারা কাজ করে কর্মজীবী মহিলারা হলো পতিতা মহিলা। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, কোন নেতা যদি ভোটের আগে মহিলাদের পতিতে বলে, ওর ভোট বাড়বে না কমবে? এতটুকু বুদ্ধি যদি আপনাদের মধ্যে থাকে, জামাতের আমিরের মধ্যে কি এতটুকু বুদ্ধি নাই যে ভোটের আগে মহিলাদের পতিতে বলবে? একটা কমন সেন্সে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। মানুষ তো দূরের কথা, জামাতের আমির মহিলাদের পতিতে বলবে, এটা শয়তানও বিশ্বাস করে না। আপনারা তাকে যা তা বলে গালি দিলেন, কেউ ঝাড়ু মিছিল করলেন, কেউ আবার বললেন যে সাদা শয়তান, এরকম বলে গালি দিলেন। অথচ 3 দিন পর দেখা গেল বঙ্গভবনের ভেতর থেকে যে লোক আইডি হ্যাক করেছিল হাসিনা স্বৈরাচারের দোসর, তাকে গ্রেফতার করা হলো। এখন বড় নেতাকে বলতে চাই, আপনারা সাদা শয়তান আর গুপ্ত বলে গালি দিলেন, আর পতিতা বলেছে জামাতের আমির বললেন, এখন কি আপনারা ক্ষমা চাইবেন? কথা কন না কা? যারা গালি দিয়েছে তাদের তো ক্ষমা চাওয়া দরকার। সুতরাং অনুরোধ করে বলি, যার রাজনীতি সে করেন, একে অন্যকে অপমান করতে যায়েন না, তাহলে নিজেরাই অপমানিত হবেন। আর আপনাদের একটা কথা বলে আমি শেষের দিকে চলে যাব। 12 তারিখ নির্বাচন, যার ভোট সে করেন, যার রাজনীতি সে করেন, তবে দয়া করে নিজের দলের পক্ষে দাঁড়িয়ে গ্রামের ভেতরে একজন আর একজনের শত্রু বানাইয়া সংঘর্ষে লিপ্ত হবেন না। কার জন্য মারামারি করবেন, কার জন্য কেন্দ্র দখল করবেন? ওই জামাতের এমপি প্রার্থী, বিএনপির এমপি প্রার্থী, ওদের নিজেদের দেখা হলে একই জায়গায় বসে থাকে কোলাকুলি করে ঠিকই চা খায়। কথা কন না কে? বড় বড় নেতা কিন্তু ঠিকই মিল আছে, আর গ্রামের সাধারণ ছুটকে ফাটকে নেতারা দলাদলি করে, মারামারি করে, খুনোখুনি করে জীবন নেবেন না। আজকে ভোট হবে, 2 বছর পরে হবে না, 1 সপ্তাহ পরে ভোট থাকবে না, কিন্তু গ্রামের পাড়া প্রতিবেশী আমরা ভাই ভাই, আমাদের একসাথে থাকতে হবে। সুতরাং রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন। ওই ভোটকে কেন্দ্র করে দলাদলি করে মারামারি করবেন না, বিশৃঙ্খলা করবেন না, একে অপরকে আঘাত করবেন না। আমরা এলাকার মানুষ, আমরা মিলে জিলে সুখে শান্তিতে থাকতে চাই। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি কি মেসেজ দিতে চাই, আপনাকে বুঝতে পেরেছেন? দয়া করে এই ভোটকে কেন্দ্র করে আমরা হানাহানি কাটাকাটি করব, নিজের নিজের শত্রু হব। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক বলে আমিন। আপনি যেই নেতার জন্য জীবন দেবেন, ওই নেতাকে আপনার খোঁজ নেবে, আপনার পরিবারে খোঁজ নেবে। খামাকা তাদের খুশি করতে গিয়ে কেন আপনার ভাই হয়ে ভাইয়ের গালে চোর মারবেন, ভাই হয়ে ভাইকে চাকু মারবেন, ভাই হয়ে ভাইকে আঘাত করবেন না। বড় নেতারা ঠিকই আছে, বিপদে পড়লে বিদেশে পালিয়ে যায়, কেউ লন্ডনে যায়, কেউ দিল্লিতে যায়, সাধারণ কর্মীদের বিপদে পড়তে হয়। ওই আওয়ামী লীগের কর্মীদের থেকে শিক্ষা নেন। নেতা নেত্রী পালিয়ে চলে গেছে, সাধারণ কর্মী কিন্তু দেশতে আছে। আজকে বেশি লাফালাফি করবেন, আপনার নেতা 5-10 বছর পর পালিয়ে যাবে। আপনার দেশেই থাকতে হবে, এই গ্রামের মানুষদের সাথেই থাকতে হবে। সুতরাং রাজনীতির জন্য গ্রামের ভেতরে ভাইয়ে ভাই আমরা শত্রুতা করব। যে যে দলকে ভালোবাসেন তার দল ভোট দেবেন। যারা ভোট বেশি পাবে দেশ গঠন করবে, সরকার চালাবে, আমাদের কোনো আপত্তি। তবে মারামারি গন্ডগোল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। তাহলে চিৎকার করে বলেন, নবীজি আবু তালিবকে ভালো কম বাঁচতেন নাকি বেশি বাঁচতেন? আমার বন্ধুগণ,
মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবী আবু তালিবের কাছে যাওয়ার পরে হাউমাউ করে 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 যখন কান্না করা শুরু করলেন, এই কান্না দেখার পরে আমার নবীজি কান্না করে করে যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ তাআলা কিন্তু ভালো করে জানি। আপনাকে বাড়ি থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, জায়গা দিয়েছে, সেটাও ভালো করে জানি। কিন্তু আপনার চাচাকে যখন আপনি কালেমা পড়তে বললেন, আপনার চাচা কিন্তু কালেমা পড়লো না। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের করতে হবে। কিন্তু আপনি আপনার চাচাকে আপনাকে ভালোবাসলো, কিন্তু আপনি যখন কালেমা পড়তে বললেন আপনার চাচা কালেমা পড়ে নাই, তার মানে আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই। সুতরাং আপনি কান্না করলে আপনার চাচাকে আমি মাফ করে দেব না। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে খুশি হেদায়েত দান করে, যাকে খুশি বঞ্চিত করি। সুতরাং ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এই ছেলে, সুতরাং আপনার চাচা আপনাকে শুধুমাত্র ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই, এই জন্য আমি আপনার চাচাকে মাফও করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। মুসলমান গভীর মনোযোগ, শুধু আলোচনা শুনে কান্না করলে হবে না, আর হেসে হেসে মজা নিলে হবে না, শিক্ষাটা নিয়ে জমি আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে। নবীকে এত ভালোবাসলেন, মহব্বত করলেন, তারপরও কেন জাহান্নামের মধ্যে যাবে? কারণ হলো একটা, নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এখান থেকে শিক্ষা দাঁড়ালো এই বাংলাদেশের ভেতরে 90% মুসলমান, এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের কিন্তু অভাব নাই, কিন্তু নবীকে অনুসরণ করার লোকের কিন্তু বড়ই অভাব। আমরা নবীকে ভালোবাসি, ওই মসজিদের ভেতরে ইয়া নবী সালামু আলাইকা বলি, নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে সালাম দেই, আর গরম গরম খিচুড়ি জিলেপি বিতরণ করি, কিন্তু নবীর আদর্শ দিয়ে নিজের জীবন পরিচালনা করি না, পরিবার চালাই না, সমাজ চালাই না, রাষ্ট্র চালাই না। একেবারে সোজা কথা, নবীর চাচা আবু তালিব নবীকে ভালোবাসলো, তারপরেও জাহান্নামের মধ্যে যাবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই নবীর চাচা আবু তালিব নবীকে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছে, আমরা যদি সারা জীবন চেষ্টা করি এতটুকু ভালোবাসা দেওয়া কি সম্ভব? আরো জোরে বলেন। এত ভালোবাসা দেওয়ার পরে আবু তালিব জাহান্নামের মধ্যে যাবে, কারণ হলো একটা, নবীকে ভালোবাসেন কিন্তু নবীকে অনুসরণ করে নাই। এখান থেকে বোঝা গেল এই বাংলাদেশের ভেতরে যারা শুধু নবীকে ভালোবাসে কিন্তু নবীকে অনুসরণ করে না, নবীর কথা মতো জীবন পরিচালনা করে না, নবীর আদর্শ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে না রে, এই মানুষগুলোদেরকে ওই আবু তালিবের মতোই জাহান্নামে যেতে হবে। একটু জোরে বলেন। নবীকে ভালোবাসলেন, মহব্বত করলেন, তারপরে জাহান্নামে যাবে, কারণ একটা নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আজকেও বাংলাদেশে যেই মুসলমান পরিচয় দিয়ে নবীকে নবী বলে দাবি করে, নবীর নামে দরুদ পড়ে, নবীকে ভালোবাসা দেখায়, কিন্তু নবীর আদর্শ দিয়ে নিজে চলে না, পরিবার চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, ইসলামী আন্দোলন করে না, কোরআনের বিরোধিতা করে, এদের পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। তার মানে বোঝা গেল শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পুরো জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করতে আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি? কষ্ট করে একবার হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনারা কি কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? ফাতেমা জান্নাতীদের সর্দারনি হবে দুই কারণে। আলোচনাকার মিনিট 5 চলবে, তার আগে জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই কি খুশি? আগামী বছর এই মাহফিল আবারও হোক, আপনারা কি চান? আমি যদি আবারও আসি রাগ করবেন?